হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সোনিয়া ফ্রম কুকিং উইথ সোনিয়া। আজকে randomly আমার রান্নাঘরে বসে একটা মাছ রান্না করতেছিলাম। আর এই রেসিপিটা আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার না করলে খুবই খারাপ হতো। কারণ এই রেসিপিটা সহজে ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে পাওয়া যায় না। আর এই মাছটা এত নরম তুলতুলে, এটা খেতে যে এত মজার, অনেকে এটা খায় আবার অনেকে খায় না। যে যাই হন না কেন, খান আর না খান, এটার স্বাদ কিন্তু অতুলনীয়। আমি কিন্তু এই মাছটা খুব পছন্দ করি। এটা হলো শাপলা পাতা মাছ। আমাদের বরিশালের যেকোনো আম বড় মাছের বাজারে এটা কিনতে পাওয়া যায়। আর এই মাছটা কিন্তু অনেক বেশি বড় সাইজের ছিল। আমি এখানে ১ কেজি পরিমাণ মাছ নিয়ে নিয়েছি। ছোট, ছোট কিউব করে কেটে নিয়েছি মাংসের মতো। আর এটাকে ভালোভাবে আগে পানি দিয়ে লবণ দিয়ে ধুয়ে পরে আবার একটু কুসুম গরম পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। উপরে এই যে কালো অংশটা দেখছেন, এটা কিন্তু অনেকে চাইলে চামড়া ফেলে দিতে পারেন। তবে চামড়াটাও অনেক ভালো লাগে, আমি রেখে দিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ। পেঁয়াজটাকে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখানে ১ চা চামচ, আরও 1/2 চা চামচ দিয়েছি। হলুদের গুঁড়া দিলাম ২ চা চামচ, লাল মরিচের গুঁড়া ২ চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিব। আর সঙ্গে অবশ্যই এখানে গরম মসলার গুঁড়া এড করতে হবে। এই মাছটা রান্না করতে হবে একেবারে গরুর মাংসের মতো করে। তবে মাছ রান্নার টাইমটা একেবারে কম লাগবে। জিরার গুঁড়া আর গরম মসলার গুঁড়া দেওয়ার পরে পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম ১ টেবিল চামচ করে। ভালোভাবে মসলাটাকে কষিয়ে নিতে হবে। মাছ রান্নার সময় যেহেতু কম লাগবে, তাই আমাদের মসলাটা একটু দীর্ঘ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। উপর থেকে যখন দেখবেন একদম তেল ভেসে উঠেছে, তখন এর মধ্যে মাছটাকে দিয়ে দিতে হবে। মাছটাকে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই মাছটা কিন্তু রান্না করতে গেলে ভেঙে যাবে এমন না। তবে মাছটা রান্না হওয়ার পর এত বেশি তেলতেলে আর মুখে দিলে মিলিয়ে যায়, এত মজার লাগে এই মাছটা, একবার হলেও ট্রাই করে দেখবেন। এই শীতে কিন্তু এই শাপলা পাতা মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। এরপরে মাছটা কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে পানি দিয়ে দিব ১ কাপ পরিমাণ। খুব বেশি পানির প্রয়োজন নেই। মাছটা একেবারে মসলা, মসলা ভুনা হবে। ঝোল রাখা যাবে না কোনোভাবেই, তাহলে কিন্তু এর টেস্ট পাবেন না। যখন দেখবেন পানিটা শুকিয়ে এসেছে, যেহেতু আগেই বলেছি মাছটা খেতে অনেক মজার, নরম। এর কাঁটাগুলোও মুচমুচে, একেবারে খেয়ে ফেলা যায় এমন। যখন এরকম ঝোল শুকিয়ে আসবে, উপর থেকে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব ১ চা চামচ। এরপরে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরেই রেখে দিব, বাকি মসলার পানিটুকু যেন টেনে যায়। আর উপর থেকে যেন তেল ভেসে ওঠে এইজন্য। সাধারণত আমি বাসায় যে রান্নাগুলো করি আপনাদের সাথে সেটা খুব বেশি শেয়ার করা হয় না। তবে এই শাপলা পাতা মাছের রেসিপি আমি দেখেছি ইউটিউব চ্যানেলে খুব কম আছে। কিন্তু অনেকেই এটা খান। এজন্য আজকে এই রেসিপিটা দেখিয়ে দিলাম। ঠিক ঘরোয়াভাবে আমি যেভাবে রান্না করি, যেভাবে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এই মাছটা খেতে কিন্তু অসম্ভব মজার। কেউ যদি কখনো না খেয়ে থাকেন, একবার বাজার থেকে এনে আমার প্রসেসে রান্না করে দেখবেন। দেখবেন আসলে এটা খেতে অনেক বেশি মজার। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। আরও মজার, মজার রেসিপি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।